রুটি, পরোটা, ভাত কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন এমন একটি সবজি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে নিয়েছি আমি পেঁপে কেটে নিয়েছি, গাজর নিয়েছি, জালি কুমড়া, আলু, পটল আর বরবটি। এরপর আমি এখানে নিয়েছি হাফ কাপ ডালটাকে খুব ভালো মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। হলুদ আর লবণটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু সবজি। আমি সবগুলো সবজি একসাথে না দিয়ে যেগুলো কিছুটা শক্ত সেই সবজিগুলো আগে দিচ্ছি। প্রথমে আমি গাজর দিয়ে দিচ্ছি, এরপর আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু আর গাজরটাকে আমি তেলের সঙ্গে প্রায় 5 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলু আর গাজরটাকে 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে আর কুমড়াগুলো। এগুলোকেও আমি আরও 3-4 মিনিটের মতো একটু ভেজে নিব। সবজিগুলোকে এভাবে একটু তেলের সঙ্গে ভেজে নিলে খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। তো আমি তুলনামূলক একটু শক্ত যে সবজিগুলো আছে সেগুলোকে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পটল, দিয়ে দিচ্ছি আমি এখানে বরবটি। এই সবজিগুলোকে আর বেশি ভাজতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়ে আমি সবজিগুলোকে তুলে নিব। তো আমার সবজিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো সবজি তুলে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটাকে বেশি ভাজতে হবে না, একটু সফট হয়ে আসলে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। এরপর আমি আদা রসুন বাটাটাকে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি যেন আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি। এভাবে পানি দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি, দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ আর জিরা গুঁড়া দিয়েছি আমি এখানে হাফ চা চামচ। এরপর মশলাগুলোকে আমি খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ডালটাকে আমি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। ডালটাকে আমি প্রায় 4-5 মিনিটের মতো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ডাল থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ গরম পানি আর এই পানির মধ্যে কিন্তু ডালগুলোকে আমি সেদ্ধ করে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি ডালগুলোকে রান্না করে নেব কিছুক্ষণ। আর এভাবে মাঝে মধ্যে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি প্রায় 10 মিনিটের মতো ডালটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। আর এরই মধ্যে ডালের পানিটাও শুকিয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। ডাল মশলার সঙ্গে একটু কষিয়ে নেব সবজিগুলোকে ডাল মশলার সাথে একটু কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমরা যেহেতু এখানে আগে লবণ ব্যবহার করেছি তাই এখন লবণটাকে একটু বুঝে শুনে দিতে হবে। লবণ দিয়ে আমি সবজিটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো গরম পানি, দিয়ে দিয়েছি আমি এখানে একটা টমেটো পেস্ট। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করতে পারেন। এরপর কিছুক্ষণ পর আমি সবজিগুলোকে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর সবজির কিন্তু ঝোলটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার আমি সবজির মধ্যে বাগার দিয়ে দিব। তার জন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল ভালো মতো গরম করে নিয়েছি। দিয়েছি আমি এখানে 2টা শুকনো মরিচ, দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়েছি কিছু রসুন। পেঁয়াজ রসুনটা একটু বেরেস্তার মতো হয়ে আসলে এরপর আমি এখানে হাফ চা চামচ গোটা জিরা, 1/4 চা চামচ দিয়েছি কালো জিরা। এভাবে ফোড়নটা দিলে সবজিগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। এগুলো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে কিছুটা সবজি দিয়ে দিচ্ছি। সবজিগুলোকে একটু নেড়েচেড়ে আমি ঢেকে দিচ্ছি। এরপর সবগুলো সবজি আমি ঢেলে নিচ্ছি। এগুলোকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এরই মধ্যে আমার সবজি রান্নাটা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এরপর আমি এগুলোকে ঢেকে রেখে দিব কিছুক্ষণ। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।